আজকে তো একদম তাড়াহুড়া করে অফিসতে আইসি, আর অফিস তারপরে মূলত খিদা লাগতেছিল। তো খিদা লাগলে কি করবো সেই চিন্তা ভাবনা করতেছিলাম। তারপর ভাবলাম খিদার শুধু একটা মাথা মোতা ব্যথা করতেছে, তো ভাবলাম একটা তাড়াতাড়ি কিছু বানালাম। আর তাড়াতাড়ি কিছুর মধ্যে আসলে তেমন কিছু নাই, বোতল ভরা পিঠার গুঁড়া আছে, আর পিঠার গুঁড়া দিয়ে আজকে একটা পিঠালি রেসিপি বানাইলাই। তো পিঠালি রেসিপি বানাতে হলে পিঠার গুঁড়া গুলো নিয়ে নিছি, আর পিঠার গুঁড়া গুলো নেওয়া শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার একটা খিদার শুধু চোখ টোক সব বাড়াই দেবো আর কি, এরকম মনে হইতেছিল। তারপরে দেখলাম এখানে গরম পানি, আর গরম পানি দিয়া তারপরে এনে মূলত দিয়ে দিতে হবে লবণ, আর লবণ দিয়া তারপরে এটা রেস্ট রেখে দিতে হবে। রেস্টের আর কারণে এটা একদম গরম ছিল, তার জন্য আর কি। আর লবণ তো দিতে গাইস ভুলে গেছি, মানে আগে করেছি তারপর লবণ দিচ্ছি। তো এটা এখন ভালো করে ডোটা ডয়ে নিতে হবে। আর ডোটা ডলার আগে আগে একটু তেল দিয়ে দিলাম, আর একটু তেল তুল দেওয়া দেওয়া শেষ হয়ে গেলে বুঝতেই পারছেন আজকে খাবারটা একদম ইয়ামি হবে। আর আজকে রিয়াকশন দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। আসলে মূলত কমেডি স্টাইলে ভিডিও শুট করার চেষ্টা করছিলাম, কারণ হয়েছে না ভিডিও। তো তারপর দেখলাম আসলে ভিতরে কিছু আছে কিনা, তারপর দেখলাম না আসলে তেমন কিছু নাই। তো পিঠা কিন্তু ড্রো তৈরি করা হয়ে গেছে। তো এই পিঠাটা আসলে কি পিঠা বানাবো সেটা আমি নিজেও জানি না। তো প্রথমে বানাইছিলাম যে মনে করছিলাম যে সিডা রুটি বানাবো, তারপর ভাবলাম যে না সিডা রুটি তো ওইব না এটা দেয়, তারপর ভাবলাম যে চিত্তা পিঠা বানাবো। তো চিত্তা পিঠা সিডা রুটি কিছু হয়েছে না। তো যেটা হইব সেটাই কিন্তু আমার খাওয়ার উপযুক্ত হইব, এরকম কিছু আমি ভাবতেছিলাম। তো এদিক দিয়ে এরকম করতে করতে তারপরে যে পিঠা সবটা একবার ডালে দিচ্ছি, কিছু করার নাই। বারবার তো বক্কর চক্কর করার ভাই আমার এত টাইমও নাই। তো এদিক দিয়ে ডালে ডুলে দেওয়া শেষ হয়ে গেলে তারপরে একটু নাড়া ছেড়ে দিলাম, আর নাড়া ছেড়ে সবটা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে এটা আবার চুলার মধ্যে বয়ে দিয়েছিলাম। আর সো আমাদের গাইজ বয়ে দিয়ে তারপরে এটা মূলত এখন ডাকনাতে ঢেকে দিতে হবে। তো বুঝতে পারছেন ডাকনাতে ঢেকে দিলে বেশ কিছুক্ষণ ডাকনাতে ঢেকে দিলে একটু ওয়েজে থাকুক। তো ওদের ভিতরে আপনার ওয়েট করতে চান, আর ওয়েট করার সাথে সাথে দেখলাম আমার এটা হয়ে গেছে। তো হয়ে গেলে যে আমি একটা খুচুর নিয়ে খুচুর নিয়ে ধরেন আমি এটা ঠেলা দিব, বাইরে বাইরে ঠেলা দিতে এটা উঠতেছিল না। আসলে ভাই পিঠা কেমনে বানাই এটা আমি জানি না। তো এদিক দিয়ে আসলে এই প্রথম মনে আমি এটা পিঠা বানাইলাম একটা, তো এটা উঠতেছিল না। তারপর আমি কি করলাম একটা বিশ্ব একটা টেকনিক বাই করলাম। তো টেকনিকটা হলো কি জানেন, এক হাত দিয়ে নুসনি ধরাম, আর এক হাত দিয়ে ওই যে ডাকনা ধরাম। তো এক হাত দিয়ে নুসনি আর এক হাত দিয়ে ডাকনা ধরাম। তো ডাকনা আর নুসনি দিয়ে তারপর উল্টে দিয়ে ম্যাক করে উল্টে দিছে, আর উল্টে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি পিঠা হয়ে গেছে। তো এটা কিন্তু আমার খাওয়া দাওয়ার ভাড়া খাওয়া দাওয়ার জন্য তারপরে এই যে পিঠা নিয়ে এসে করছি। আর পিঠা নেওয়ার পর কালকে তো রান্না করেছিলাম গরু গুস্ত দিয়ে পিঠালি দিয়া। তো গরু গুস্ত আর পিঠালি দিয়ে একটা স্পেশাল খাবার রান্না করেছিলাম, সেটার ভিডিও কালকে কিন্তু পাবেন। তো আজকে আবার তো এটা আপনাদের দেখাই। তো প্রথমে এই যে সবকিছু নিয়ে নিছি, আর একটু মশলা গ্রেভি নিয়ে নিছি। আর এটা নিয়ে গাইস আমার এই ভিডিওটা দেখতেছেন, এই যে খাবার কত সুন্দর না। এবার আমার খাওয়া দাওয়ার পালা। তো এই যে খাবার নিয়ে নিছি, আর খাবার নিয়ে তারপরে এই যে খাবারটা আজকে দেখতে অস্বাভাবিক সুন্দর ছিল। এবার খাবার দাওয়ার পালা। ওয়াও এটা এত সুন্দর হয়েছে। আর খাওয়া দাওয়া খাইলো আগে কেমন মজা সেটা দেখতে হলো। তারপরে এই যে গুস্তের ঝোলের সাথে মহাইছিলাম আর মোহ দিতেছিলাম, গুস্তের জালের সাথে মহাইছিলাম আর মোহ দিতেছিলাম তখন একটু গুস্ত মোহ দিলাম। আর এমনি মোহ দিতে যেতে তারপর ভাবলাম একটু আলু মোহ দেই। আর গুস্ত আলু এই ফিডা সবকিছু মিলাই অনেক বেশি টেস্ট ছিল। তো আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আসলে এটা কি ফিডা ছিল। আমি নিজেও জানি না কি ফিডা এটা, না সিত্তা ফিডা না সিডা ফিডা আমি জানি না। তবে আমার মতো আমি বানায় খাইলেছি, অনেক মজা ছিল। আপনারা বানায় খাবেন, বেশি বেশি খাবেন, একেবারে বেশি বেশি লাইক করেন, শেয়ার করবেন। আপনারা ভিডিও দেখেন না, ভিডিও শেয়ার করেন না, ভিডিও তো কমেন্টস করেন না। আপনারা আসলে ফসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট মেয়া ব্লগেই থাকবেন। আর কথা বার্তা না আগে খাইলই, খাওয়ার উপরে কোনো কথাই নাই। সব খাইলই, সব খাইমু আজকে, সব খাইমু। তো আজকে আমি পিঠা খেলাম। তো কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করেন, শেয়ার করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই।